চিংড়ি মাছের ঘুটমিশালি। চিংড়ি মাছ দিয়ে যে যে সবজি রান্না করলে মজা হয়, আমি এখানে সব ধরনের সবজি নিয়েছি। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে এমন একটা তরকারি রান্না করে দেখাবো যেটা খেতে অসাধারণ হয়। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন। তাহলে শুরু করা যাক। আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ টেলে নিয়েছি। যখন মোটামুটি বেরেস্তা আকার হয়ে গিয়েছে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ যখন দিয়েছি তখন আমার ক্যামেরাটা অফ ছিল, ওঠেনি। তারপরে একটু পানি দিয়েছি, কারণ বেরেস্তাটা প্রায় পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এটার জন্য আগে পানি দিয়ে দিয়েছি। তারপর আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা আসলে শুরুতে দিলেই ভালো লাগে, মশলার সাথে আগেই কষে যায়। তারপরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে সবজির মধ্যে সিম আছে, আলু আছে, চিচিঙ্গা আছে, পটল আছে, বেগুন আছে, সাথে আছে লাউ মানে কদু। সব ধরনের সবজি আমি এখানে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু এখানে পানি দিব না, পানি ছাড়াই আজকে রান্না করব, কারণ সবজি থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়েই কিন্তু আমি রান্না করব। এই যে যে সবজিগুলো আমি দিয়েছি এই সব ধরনের সবজির সাথে কিন্তু আলাদা আলাদা করে চিংড়ি মাছের তরকারি রান্না করে আমরা সবাই খেয়েছি। খেতে কিন্তু অনেক মজা হয়। আজকে আমি সব ধরনের সবজি নিয়েছি বলেই এটার নাম দিয়েছি চিংড়ি মাছের ঘুটমিশালি। দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আজকে আমি রান্না করিনি, রান্না করেছি গত 2 দিন আগে। আপনারা দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে অনেক মজার ছিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে শুরুতে কয়েকটা কাঁচামরিচ দিবেন, আবার শেষের দিকে এরকম কয়েকটা কাঁচামরিচ দিবেন, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা শেষের দিকে দিলেই মজা হয়। এখন আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। যখন ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে তখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন আমার তরকারিটা কিন্তু সবজিটা সবগুলো সবজি কিন্তু একবারে মিশে গিয়েছে। পানি যা ছাড়ার ছেড়ে দিয়েছে। পানিটাও একটু শুকালে আমি চুলাটা বন্ধ করে দিব। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আমি এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা আরো বেশি দিলে আরো মজা হয়। আসলে ধনেপাতা আমার বাসায় যেদিন আমি সবজি রান্না করি সেদিনই শেষের দিকে থাকে অল্প, এটার জন্য অল্পই দেওয়া হয়। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আবারও বলছি আপনারা ট্রাই করবেন অবশ্যই। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। আমি জানি আপনারা আমার পাশে থাকেন বলেই তো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেন, সবার কাছে ছড়িয়ে দেন। এভাবেই সব সময় পাশে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।